আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আমরা সকলেই যে বিষয়টা আমরা আসলে ভেবেছিলাম, কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা মোড় নিয়েছে। আমরা সকলেই পুরো দেশ পুরো মনে করেন পৃথিবীতে মনে করেন যে আমি মনে করি যে এই বিষয়টা মানে সকলেই জানছে যে একজন সন্তান কিভাবে তার মাকে নিজে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। তো এই বিষয়টা নিয়ে আসলে কারোরই কল্পনায় আসছিল না। আমারও কেন জানি মনে হচ্ছিল যে বিষয়টা আসলে মনে হয় কোনো ভিন্ন রূপ নিতে পারে, অথবা এটা কিভাবে সম্ভব। তো আমরা সকলেই জানি যে আহ, মা মানে মাকে, নিজের গর্ভধারী মাকে তার সন্তান 500 টাকার জন্য মূলত উম শ্বাসরোধ করে মেরে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে। কিন্তু এখন আমরা জানতে পারলাম যে আসলে না, ছেলে এই সাথে কোনোভাবে জড়িত নয়। ছেলেকে পুলিশ যখন তাকে নিয়ে যাওয়ার পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে সে বলছে যে না, আসলে এর পিছনে সে কোনোভাবেই দায়ী নয়। তাহলে কারা এর পিছনে দায়ী? মূলত সাদ নামের যে ছেলেটি, তার যে বাসা, চারতলা বাসা, তো ওই বাসার একতলায় হচ্ছে ভাড়াটিয়ারা থাকতো। মূলত ওই ভাড়াটিয়ার ভিতরে একটা মেয়ে ছিল, সে হচ্ছে বিভিন্ন রকমের অপকর্ম বা খারাপ কাজের সাথে লিপ্ত ছিল। তো সাদের মা তাকে বারবার নিষেধ করছিল বা এই বিষয়টা জেনে গেছিল। এর কারণে তার প্রতি একটা ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভের পরে তারা আসলে প্ল্যান করতে থাকে। তো এর পিছনে মোট 3জনকে এখন পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেছে। 3জনই হচ্ছে দায়ী এর পিছনে। তো এই 3জন মিলে হচ্ছে মূলত তাকে মেরে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে বা রাখছে। কিন্তু তারা কিভাবে মারলো, কেন মারলো, এর কারণ হচ্ছে এটাই যে তাদের যত খারাপ কাজ বা তারা যে অপকর্মগুলো করছিল সেটা সম্পূর্ণ সে জেনে গেছিল বা সে নিষেধ করেছিল। তো তাকে এই পথ থেকে সরানোর জন্য তাকে এভাবে প্ল্যান করে 3জনই মিলে, এর সাথে হয়তো আরো জড়িত আছে, এরপরে তাকে এভাবে মানে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তো এরপরে সম্পূর্ণ দোষটা আসলে সেই সাদ নামে সেই ছেলেটির উপর পড়ে। একটা পর্যায়ে পুলিশ তাকে যখন গ্রেপ্তার করে বা নিয়ে যায়, সে বলে যে না, আমি এর পিছনে দায়ী নই। অথচ পুরো পৃথিবীর মানুষ জানে যে এই ছেলে এই কাজ করেছে। কিন্তু না, এরা করেছে হচ্ছে তার ভাড়াটিয়া বাসায় থাকা এরা। এখন এরা হচ্ছে নিজেরা মানে তাদের নিজেরাই বলেছে যে কিভাবে কিভাবে করছে। তারপরে এদের কাছ থেকে আহ বাসা থেকে যা যা তারা মানে নিয়ে গেছে, এগুলা সবকিছু উদ্ধার করা হয়েছে এবং তাদের জবানবন্দি দেওয়া হয়েছে। মানে পরিপূর্ণভাবে তারা স্বীকার করেছে যে এই কাজটা তারাই করেছে। তাহলে দেখেন, আসলে আমরা মাঝে মাঝে যেটা মানে দেখি বা শুনি, এটা আসলে সত্য নয় বা বাস্তব নয়। আর বর্তমানে মিডিয়ার যুগ। মিডিয়ায় হচ্ছে একটা কিছু হইলে এটা এমন ভাবে প্রচার হয় যেটা আসলে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়। আর এই বিষয়টা মানুষকে আসলে অনেকভাবে অবাক করেছে যে এটা কিভাবে সম্ভব হতে পারে। আমি নিজেও একটা ভিডিও করেছিলাম যে আসলে কল্পনায় আসে না, এটা সম্ভব না কখনো। কিন্তু দেখেন লাস্ট পর্যায়ে ছেলে কিন্তু কিছুই জানে না, তার মাকে হারিয়ে সে নিস্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু তার উপরে বারবার এই দোষটা চাপানো হয়েছে। তার মনটা কি অবস্থায় ছিল, সে কোন অবস্থায় ছিল, মূলত এখন বের হইলো আসল রহস্য। এটা কারা এর পিছনে দায়ী। তো আমরা চাই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এরকম কাজ কোনো মানুষ কখনো কল্পনায় নিতে না পারে, কল্পনাও করতে না পারে যে এরকম একটা কাজ করা যায় বা করতে পারে। তা আসলে আমাদের দেশে শাস্তি হয় না দেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যদি সঠিকভাবে আমাদেরকে মানে আমাদের দেশে শাসন থাকতো, তাহলে হয়তো বা মানুষ এরকম সাহস করতো না।